আসসালামু আলাইকুম। কম্পিউটার অপারেশন লেভেল 3 এর ইলেকট্রিসিটি বিল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা জানি আমাদের একটি জব শিট থাকে, স্পেসিফিকেশন শিট থাকে এবং স্যাম্পল শিট থাকে। তো জব শিট এবং স্পেসিফিকেশন শিট নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। এখানে আমি আর করলাম না। আমরা সরাসরি স্পেসিফিকেশন শিট দেখে যে কন্ডিশনগুলো বলেছে সেই কন্ডিশন অনুযায়ী আমরা কাজটা শুরু করি। তো এখানে আমরা জানি যে এখানে আমাদের স্যাম্পল যেটা আছে এভাবে আমরা ডাটাগুলো ইনপুট করে নিব। ইনপুট করে নেওয়ার পরে এইখানে যে আমাদের ফন্ট গুলো আছে, ডাটার যে সাইজ গুলো আছে, এগুলো আমরা স্পেসিফিকেশন শিট দেখে ঠিক করে নিব। তো অলরেডি আমি এগুলো অলরেডি ইনপুট করে রেখেছি। তো আপনারাও এভাবে ইনপুট করে এবং এখানে আমাদের স্পেসিফিকেশন শিট দেখে দেখে আপনারা এই টাইটেল নেম এরিয়াল করবেন, আদার নেম তহমা করবেন এবং এখানে লোগো ইনসার্ট করার কথা বলেছে এবং লোগোর যে সাইজ সেটা আপনারা দিয়ে দিবেন, যেটা আমরা অলরেডি দেখে এসেছি। তো আমরা সরাসরি এখানে কাস্ট আইডিতে চলে যাই। তো কাস্ট আইডিতে বলেছে অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক আইডি ফর ইচ কাস্টমার আইডি শুড বি 6 ডিজিট নিউমেরিক ভ্যালু। সো এখানে আমরা তিনটা কন্ডিশন পেয়েছি। একটা ইউনিক ভ্যালু, দেন আমরা পেয়েছি আহ, এখানে 6 ডিজিট বলেছে এবং বলেছে নিউমেরিক ভ্যালু। তো আমরা এই তিনটা কন্ডিশন ইউজ করে আমাদের কাস্ট আইডিটাকে ডাটা ভ্যালিডেশন করে দিব। তো ডাটা ভ্যালিডেশন করার জন্য আমরা প্রথমে যে কোনো একটা সেলে চুজ করব। দেন আমরা আমাদের বলেছে ইউনিক ভ্যালু। সো আমরা জানি ইউনিক ভ্যালুর জন্য আমাদের কাউন্ট ইফকে কল করতে হয়। তার আগে আমরা এখানে এন্ড এই সূত্রটা বসাই নেব। সো আমরা কেন এটা বসিয়েছি অলরেডি কিন্তু আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি। তারপরে যদি কনফিউশন থাকে আমাকে বলবেন, আমি পরবর্তীতে এটি নিয়ে আবার আলোচনা করব কেন এন্ড দেওয়া হয়। ওকে। তো ডাটা ভ্যালিডেশন করার জন্য আমরা প্রথমে আমাকে বলেছে ইউনিক ভ্যালু। সো ইউনিক ভ্যালুর জন্য আমাকে কল করতে হবে কাউন্ট ইফ কে। কাউন্ট ইফ আমাকে বলেছে রেঞ্জ, আমরা জানি এটা আমাদের রেঞ্জ, এটা আমরা অ্যাবসলিউট করে দিব। দেন আমরা এখানে কমা দিব। এরপর আমাদের বলেছে ক্রাইটেরিয়া, আমরা ক্রাইটেরিয়া আমাদের ফার্স্ট সেল। দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করব এবং ইকুয়াল দিয়ে লিখবো 1। আমাদের ইউনিক ভ্যালু যে কন্ডিশন সেটা আমরা দিয়ে ফেলেছি। এরপর আমরা সেকেন্ড লজিক যেটা চেয়েছে বলেছে আমাদের লেন্থ। লেন্থ হবে 6 ডিজিট। সো আমরা আবার লেন্থকে কল করব। এরপর বলেছে টেক্সট। টেক্সট আমাদের ফার্স্ট যে সেল এইটা। দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিয়ে লিখবো কত বলেছে 6 ডিজিট। সো আমরা 6 দিব। দেন কমা দিব। এরপরে আমাদের বলেছে ইউনিক ভ্যালু, আমাদের নিউমেরিক ভ্যালু বলেছে। নিউমেরিক সংখ্যা আমরা জানি, আমরা ইজ নাম্বারকে কল করব। ইজ নাম্বার, দেন ভ্যালু আমাদের এইটা। দেন ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার চাপ। দেন আমরা এই সেলটাকে সিলেক্ট করে দেন আমরা ফর্মুলা বার থেকে এটি আমরা কপি করব। দেন কপি করার পরে আমরা এই যে সেলগুলো আছে এই সেলগুলো আমরা সিলেক্ট করে ডাটাতে যাব। ডাটা থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে যাব। আমরা এখান থেকে এনি ভ্যালুকে কাস্টম করে দিব এবং ফর্মুলা এইবারে আমরা যেটি কপি করে এনেছি সেটি পেস্ট করে দিব। দেন ওকেতে ক্লিক করব। তাহলে আমরা যদি এখানে যে কোনো একটা কন্ডিশন যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের এখানে ওয়ার্নিং দেখাবে। তো আমরা আমাদের ডাটা ভ্যালিডেশনটা ঠিক আছে। ওকে। এরপরে আমাদের বলেছে যে একটু স্পেসিফিকেশন শিটে তাকাই। বলেছে কাস্ট নেম। বলেছে কাস্ট নেম শুড বি ফিল অটোমেটিক্যালি অ্যাকর্ডিং টু কাস্ট আইডি। আমাদের কাস্ট আইডি অনুযায়ী আমাদের নামগুলো অটোমেটিক্যালি ফিল আপ হবে। তাহলে আমরা যদি একটু স্যাম্পলে তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে 1 2 এর জন্য কাস্ট নেম বি, 3 এর জন্য সি, 4 এর জন্য ডি, 5 এবং এখানে একটু ভুল আছে, এখানে আমাদের 6 হবে আর কি। ওকে, আমরা এখানে দেব যে 6 এর জন্য 5 এর জন্য ই এবং 6 এর জন্য এফ। তো আমাদের এই কন্ডিশনটা করতে হবে। তো আমরা প্রথমে আমাদের কাস্ট নেম গুলো যে সেল ফার্স্ট সেলটাকে সিলেক্ট করে দেন আমরা ইকুয়াল কে কল করব
দেন আমরা ইফকে কল করব। ইফকে কল করার পর আমরা এই সেল 12 1 0 1 0 0 1 হয়, তাহলে আসবে কি বি। তাহলে তার কাস্ট নেম কি হবে? কাস্ট নেম আসবে হচ্ছে বি। তো ডাবল কোটেশনে আমরা লিখবো হচ্ছে বি। দেন আমরা কমা দিয়ে এই সেলটাকে ইকুয়ালের আগ পর্যন্ত কপি করব। কপি করে দেন আমরা হচ্ছে এখানে 1 2 3 4 5, হ্যাঁ 5 বার এখানে আমরা পেস্ট করব। 1 2 3 4 5। এখন আমরা জাস্ট কি করব? আমরা জাস্ট হচ্ছে এই নাম্বারগুলো চেঞ্জ করে দিব এবং এখানে তার কাস্ট নেম কি হবে সেটি দিয়ে দেব। তাহলে আমরা জানি হচ্ছে এখানে 1 0 1 0 0 1 মানে 1 হলে বি হবে। আমরা জানি এখানে 2 হলেও কি হবে? বি হবে। তাহলে এখানে জাস্ট আমরা কি করে দিব? 2 করে দিব। তারপরে আমরা এখানে 3 করে দিব। 3 করে দিলে আমরা জানি হচ্ছে সি আসবে। সি। এখানে আমরা হচ্ছে 3 করে দিব এবং আমরা জানি এখানে স্যাম্পল আমরা দেখেছি যে 3 থাকলে এখানে আসবে সি। আমরা যদি আরেকটু স্যাম্পলে তাকাই, আমরা দেখতে পাচ্ছি এখানে 3 থাকলে সি, 4 থাকলে ডি, 5 থাকলে ই এবং এখানে 6 হবে, 6 হলে এফ আসবে। তাহলে আমরা এখানে সে অনুযায়ী চেঞ্জ করে দিব। তাহলে এখানে 3, এখানে 4, 4 থাকলে আমাদের আসবে হচ্ছে ডি। দেন আমাদের এখানে 5 এবং 6 থাকলে আসবে। ওকে, আমাদের শেষে আর কমার প্রয়োজন নেই, আমরা এটা কেটে দিব। দেন হচ্ছে এন্টারে ক্লিক করে দেন হচ্ছে ইয়েসে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্যাম্পল অনুযায়ী 1 ছিল, বি চলে আসছে। আমরা যদি এটা ড্র্যাগ ডাউন করে দিই তাহলে বাকি কাস্ট নেমগুলো এই ফর্মুলা অনুযায়ী চলে আসবে। এরপরে ম্যাটার রেটিং রিডিং ডেটের কথা বলেছে, আমরা একটু দেখে আসি। বলেছে কি ফরম্যাট ফর শোয়িং the date as per sample and must be valid for within the date of July 1 2023 to June 30 2024। দ্যাটস মিন এখানে আমাদের বলেছে হচ্ছে আপনাকে এমনভাবে ভ্যালিডেশন করতে হবে যে আপনি এই ডেটগুলো আপনি 2023-এর জুলাই মাসের 1 তারিখ থেকে 2024-এর জুনের 30 তারিখ এই ডেটের ভিতরে যে ডেটগুলো থাকবে সেই ডেটগুলোই আপনি সেলে ইনপুট করতে পারবেন। আদারওয়াইজ অন্য কোনো ডেট আপনি ইনপুট করতে পারবেন না। যেমন এখানে আমি যে লাস্ট ডেটটা আমি দেখতে পাচ্ছি যে জুন 30 2024, তাহলে আপনি যদি এখানে 30 দিয়ে আবার যদি দেন জুলাই 1 2024 দেন তাহলে কিন্তু আমার ডেটটা নিবে না। অথবা আমি যদি এটা প্রথম ডেটটা দেখতেছি এটিকে যদি আমরা তার হচ্ছে নিচের ডেটটা লিখি, তাহলে কিন্তু আমার হচ্ছে ইনপুট নিবে না। এই কারণে এখানে বলেছে ভ্যালিড ফর উইদিন দ্য ডেট অফ জুলাই 1 2023 টু জুন 30 2024। এই ডেটগুলার এই ডেটের ভিতরে যে ডেটগুলো হবে সেই ডেটগুলো আমরা কেবলমাত্র ইনপুট করতে পারবো। এবং এটাকে বলেছে হচ্ছে অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী ডেটটা বসাইতে। তাহলে এই যে আমরা অ্যাজ পার স্যাম্পলে কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি যে ডিসেম্বর 15 2023, হ্যাঁ এটা কিন্তু আমাদের এই যে যে এখানে ডেট আছে এই ডেটের ভিতরেই কিন্তু আছে। এই ডেটের আগেও নাই বা অথবা এই ডেট ওভারও হয়ে কিন্তু যায় নাই। এই স্যাম্পল অনুযায়ী আমাকে করতে হবে। তো এটি করার জন্য আমরা প্রথমেই যেটি দেখতে হবে আমাদের কম্পিউটারে যে ডেটটি আছে এই ডেটটি আমাদের স্পেসিফিকেশন শিট অথবা স্যাম্পল শিট অনুযায়ী আছে কিনা। আমি দেখতে পাচ্ছি আমার যে পিসি এই পিসিতে আমার যে ডেট ফরম্যাটটা আমি দেখতে পাচ্ছি প্রথমে 16 জুলাই 2025। দ্যাটস মিন আমার হচ্ছে ডে আগে আছে, দেন মান্থ আছে, তারপরে হচ্ছে আমার ইয়ার আছে। তো এটা আমার স্যাম্পল অনুযায়ী সেটিং করে নিতে হবে। আমরা যে স্যাম্পলে দেখতে পাচ্ছি প্রথমে মান্থ, ডে, তারপরে ইয়ার। তো আমার এটাও প্রথমে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার এটি করতে হবে। সো এটি আপনারা আপনাদের ডেস্কটপে যদি ঠিক থাকে আগে থেকে এই স্যাম্পল অনুযায়ী তাহলে চেঞ্জ করার প্রয়োজন নেই। বাট যদি একটু চেঞ্জ থাকে তাহলে আপনারা স্যাম্পল অনুযায়ী এটাকে চেঞ্জ করে নেবেন। তো আমি এখন দেখাচ্ছি কিভাবে চেঞ্জ করবেন।
প্রথমে এই ডেট এবং টাইম যেটি আছে এটির উপর আপনারা রাইট মাউসের কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করবেন, দেন অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। এরপরে হচ্ছে আপনারা একটু স্ক্রলিং করে নিচে আসবেন, দেন এখানে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তো এখানে আসার পর দেন আপনারা এই রিজনাল ফরম্যাট এইখানে ক্লিক করবেন, দেন এইখান থেকে আপনারা রাইট সাইডে দেখতে পারবেন চেঞ্জ ফরম্যাট, এটি লেখা আছে, এটির উপর ক্লিক করবেন। তাহলে আপনারা এখানে যে শর্ট ডেট এইটাতে ক্লিক করবেন, এইটাতে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এখানে যে আপনারা প্রথমে দেওয়া আছে মান্থ, তার মানে এখানে মান্থ হচ্ছে আপনার এখানে প্রথমে মান্থ হচ্ছে আমরা এখানে এপ্রিল লেখাটা দেখতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে আমাদের 4 মাস, তাই না? তাহলে প্রথমে মাস থাকবে, এই যে এটা এপ্রিল, দেন ডে আছে, দেন হচ্ছে ইয়ার আছে, এটা আমরা সিলেক্ট করে দিব। যদি বুঝতে না পারি কোনটা মাস, তাহলে আমরা এই নিচেরটা একটু দেখবো যে এপ্রিল, তাহলে এপ্রিল হচ্ছে আমরা 4 মান্থ যেটি সেটি, তাহলে এখান থেকে 4 মান্থ এটি, তাহলে ডে আছে, তারপরে ইয়ার আছে। আপনার চাইলে শর্ট ফরম্যাট যেটি আছে এটি আমরা ইউজ করব না, এটি কিন্তু সেম, এটি এই ফরম্যাট আর এই ফরম্যাট সেম, বাট এটা হচ্ছে শর্ট ফর্ম। আমরা হচ্ছে এখানে ফুল ফর্ম, যেমন 2017 আর এখানে জাস্ট 17 দিয়েছে, হ্যাঁ, তাহলে আমরা এইটা ইউজ করব। এটা ইউজ করে দেন ক্লিক করে দেন, এখান থেকে আমরা কেটে দিব। ওকে, তারপরে আমরা সরাসরি আমরা এখানে চলে আসবো, আমাদের এখানে যে ডেট ফরম্যাট সেটি অলরেডি এখানে করা আছে। তারপরে আমরা এই সেলটা সিলেক্ট করব, দেন আমরা হচ্ছে চলে যাব ডাটা থেকে চলে যাব হচ্ছে ডাটা ভ্যালিডেশনে। আচ্ছা, প্রথমে আপনারা এখান থেকে এটাকে করে দিবেন হচ্ছে ডেট, দেন এটাকে বিটুইন আছে বিটুইনই রেখে দিবেন, দেন এটাকে স্টার্ট ডেট দিবেন এবং এখানে ইন্ড ডেট দিবেন। তাহলে আমাদের স্টার্ট ডেট আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের স্পেসিফিকেশন শিটে যদি আমি একটু তাকাই, যে আমাদের এখানে বলেছে যে আমাদের স্টার্ট ডেট হচ্ছে কত, যে 1 জুলাই 2023 এবং হচ্ছে 30 জুন 2024। তাহলে আমরা যেহেতু এখানে আমাদের প্রথমে মান্থ আছে, আমরা আগে এই মান্থগুলো অনুযায়ী কিন্তু এই ফরম্যাট অনুযায়ী আমরা হচ্ছে ডেটটা বসাবো। হ্যাঁ, প্রথমে মান্থ দিব, ডে দিব, তারপরে আমরা ইয়ার দিব, এবং আমরা হচ্ছে এখানে আমাদের যে কম্পিউটারের ডেটও কিন্তু ওইভাবেই চেঞ্জ করে নিয়েছি। কম্পিউটার ফরম্যাট আমাদের ডেটের যে ফরম্যাট, সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু কম্পিউটারের ডেট সেটিংটা আমরা করে নিয়েছি। তাহলে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে জুলাই 1 2023, তাহলে আমরা হচ্ছে 7 মাস, হ্যাঁ, ডে হচ্ছে 1 এবং হচ্ছে 2023। তো এটি আমরা করে দিব। তাহলে প্রথমে আমরা দেব হচ্ছে জুলাই মাস, যেহেতু 7, দেন আমরা স্ল্যাশ, আপনারা মনে রাখবেন অবশ্যই স্ল্যাশ ইউজ করবেন, 7 দিবেন, দেন স্ল্যাশ আপনারা হচ্ছে ডে 1, দেন স্ল্যাশ, দেন হচ্ছে 2023। ওকে, দেন আমার ইন ডেট ছিল হচ্ছে জুন মাস, দ্যাটস মিন 6, স্ল্যাশ আমার ডেট ছিল হচ্ছে 30, দেন স্ল্যাশ এবং ইয়ার ছিল 2024, দেন হচ্ছে ওকে। তাহলে আমার ডেট ফরম্যাট আমার এই অনুযায়ী কিন্তু আমরা এখানে ভ্যালিডেশন করেছি যে জুলাই মাসের 1 তারিখ হতে 1 তারিখ 2023 হতে জুনের 30 তারিখে 2024, এই ডেটটির ভিতরে আমরা ডেটগুলো ইনপুট করতে পারবো। তো এইভাবে আমাদের ডাটা ভ্যালিডেশন করার পরে দেন আমরা হচ্ছে এই সেলগুলো সিলেক্ট করব, সেলগুলো সিলেক্ট করে দেন আমরা হোমে যাব, হোম থেকে আমাদের নাম্বার ফরম্যাটে যাব এবং নাম্বার ফরম্যাট থেকে আমরা ডেটটা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা স্পেসিফিকেশন শিট অথবা স্যাম্পল শিটে যেটা আছে সেই অনুযায়ী আমরা এখানে ডেট ফরম্যাটটা চুজ করে দিব। আমরা যদি একটু স্যাম্পল শিটে থাকে, স্যাম্পল শিটে আমাদের প্রথমে কি আছে, স্যাম্পল শিটে প্রথমে আমার হচ্ছে মান্থ আছে, ডে আছে, দেন হচ্ছে ইয়ার আছে। সো আমরা প্রথমে এই ফরম্যাট অনুযায়ী আমার এই সেলগুলোকে এখানে ভ্যালিডেশন করে দেব। তো আমরা এখান থেকে নাম্বার ফরম্যাটিং এ এসে ডেট আছে, দেন ডেট থেকে আমরা এই যেখানে একটু স্ক্রলিং করে আপনারা যদি একটু নিচে আসেন তাহলে দেখতে পারবেন যে প্রথমে মাস আছে, তারপর ডে আছে, দেন হচ্ছে ইয়ার আছে, দেন হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ওকে, এরপরে আপনার স্যাম্পল দেখে দেখে আপনারা ডেটটা এখানে বসাবেন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসেম্বর, দ্যাটস মিন 12 মাস 15 তারিখ 2023, তাহলে আমরা এটা লিখে দিব। এখানে আমরা ইউজ করব হচ্ছে 12 স্ল্যাশ, অবশ্যই স্ল্যাশ দিবেন, দেন হচ্ছে ছিল হচ্ছে 15 স্ল্যাশ, দেন হচ্ছে 2023, দেন এন্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে স্যাম্পল অনুযায়ী কিন্তু এখানে ডেটটি চলে এসেছে। এরপরে এই সবগুলো দেখে দেখে আপনারা যে ডেটগুলো আছে সেগুলো ডেটগুলো আপনারা দিয়ে দিবেন। তো
তো আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো আপনারাও সেম ভাবে আপনাদের স্যাম্পল শিট দেখে দেখে এখানে ডেটগুলো দিয়ে দিবেন। এরপর আমাদের প্রিভিয়াস ইউনিট দেওয়া ছিল, কারেন্ট ইউনিট দেওয়া ছিল, এখন কনজেম ইউনিট। সো কনজেম ইউনিটে এখানে আমরা যদি একটু স্পেসিফিকেশন শিটে তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ক্যালকুলেট কনজেম ইউনিট, ক্যালকুলেশনে চলে আসছে আমরা ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা। তাহলে আমরা যেটা কনজিউম ইউনিট মানে হচ্ছে আমাদের যে বর্তমান ইউনিট আছে এবং প্রিভিয়াস যে ইউনিট আছে সেই ইউনিট থেকে বিয়োগ করলে আমাদের কনজিউম ইউনিট কিন্তু আমরা পেয়ে যাব, সে কতটুকু কনজিউম করেছে। ঠিক আছে, এই যে আমাদের কারেন্ট ইউনিট, দ্যাটস মিন আমাদের বর্তমান ইউনিট, এটা আমাদের হচ্ছে প্রিভিয়াস ইউনিট। তো আমাদের কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিটটা জাস্ট হচ্ছে আমরা বিয়োগ করব, তাহলে আমাদের চলে আসবে। তাহলে আমরা প্রথমে ইকুয়ালকে কল করে দেন আমরা প্রথমে এই সেল দিয়ে দিব, দেন বিয়োগ হচ্ছে আমাদের এই সেল, দেন ইন্টারে ক্লিক করব এবং এটিকে ড্র্যাগ ডাউন করে আমরা নিচে ছেড়ে দেব। তাহলে আমাদের বাকি যে কনজিউম ইউনিট সেগুলো চলে আসবে। এখন আসছি যে ইলেকট্রিসিটি চার্জ। তো এখানে ইলেকট্রিসিটি চার্জ কি বলেছে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর ক্যালকুলেটিং ইলেকট্রিসিটি চার্জ, দ্য রেঞ্জ অফ কনজাম্পশন অ্যান্ড রেট পার ইউনিট সি ইন দ্য টেবিল। এই টেবিল অনুযায়ী কিন্তু আমাদের যে ইলেকট্রিসিটি চার্জ সেটি আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইউনিট পার ইউনিটে মানে টাকা, এই পার ইউনিটে আমার এই টাকাগুলো আসবে। তো এটা আমাদের করতে বলেছে। তো আমরা যদি এখানে যাই, আমরা এখানে দেখব যে কনজিউম ইউনিটের উপর ভিত্তি করে কিন্তু আমাদের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ইকুয়ালকে কল করব, দেন হচ্ছে আমরা ইফকে কল করব, এরপরে হচ্ছে আমরা এন্ডকে কল করব। কেন এন্ডকে কল করলাম? কারণ আমরা এইখানে দেখতে পাচ্ছি যে 0 থেকে 75 ইউনিট, মানে এই 0 থেকে 75 ইউনিট একটা রেঞ্জ। ঠিক আছে, মানে এই রেঞ্জের মধ্যে এত হলে আমরা কত আসবে, আমার কত আসবে, আমার আসবে হচ্ছে 4.19। এই কারণে আমরা কিন্তু এন্ড সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা বলে দিব যে এই সেল, হ্যাঁ এই সেল 0 থেকে 75, দ্যাটস মিন 0 থেকে 75 বলতে কি বোঝায় যে শূন্যের বেশি, শূন্যের বেশি এবং 75-এর সমান অথবা 75-এর কম, তাই না? তাহলে কি হয় 75 ইউনিট, 0 থেকে 75, তাহলে 0 থেকে 75 এটাই বোঝাচ্ছে যে 0-র বেশি এবং 75-এর সমান অথবা 75-এর কম হলে এই ইউনিটের সাথে গুণ হবে আমার 4.19 টাকা। তাহলে এটাই আমরা করব যে এই সেল, হ্যাঁ এই সেল যদি গ্রেটার দেন 0, হ্যাঁ গ্রেটার দেন 0 অথবা এই সেল ইকুয়াল লেস দেন, সরি লেস দেন আগে হবে, লেস দেন ইকুয়াল 75। ঠিক আছে, তাহলে কত গুণ হবে? এখানে আমরা এন সূত্র এই জন্য প্রয়োগ করেছি, 80 এবং হচ্ছে 80 আছে, হ্যাঁ এন যে এফ 5 সেল যদি কি 0-র বেশি হয় এবং এফ 5 সেল যদি 75-এর কম হয় অথবা 75-এর সমান হয়, তাহলে আমার এই ইউনিটের সাথে কি হবে, তাহলে আমরা হচ্ছে এখানে ব্র্যাকেট ক্লোজ করে আমরা কি করব, তাহলে আমরা কমা দিব, কমা দিয়ে এই ইউনিটের সাথে আমার গুণ হবে কত, আমার গুণ হবে হচ্ছে, আমি যদি একটু স্পেসিফিকেশন 4.19 টাকা এটি গুণ হবে। তাহলে আমার এই ইউনিটের সাথে গুণ হবে 4.19 টাকা, 4.19 টাকা। ওকে, এরপরে আমরা হচ্ছে কমা দিব, কমা দিয়ে এটি কপি করব, টুয়েলের আগ পর্যন্ত কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করব কতবার, আমি যদি এখানে একটু দেখি যে এখানে 75-এর পরে আছে 73 থেকে 200, মানে একটি দুইটি তিনটি, হ্যাঁ 4টি, মানে 4বার আমরা পেস্ট করব। আমরা 4বার পেস্ট না করে আমরা হলো এখানে 3বার পেস্ট করব এবং শেষে অ্যাবভ 5 এটাকে আমরা ভ্যালু অফ ফলস হিসেবে ধরব। ওকে, তাহলে আমরা আরো 3বার এখানে পেস্ট করব, 1 2 3, হ্যাঁ এখানে 3বার আমরা পেস্ট করব, এখানে আমরা 1 2 3। ওকে, তাহলে আমরা জাস্ট এখন কি করব, আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো চেঞ্জ করব এবং এখানে টাকার পরিমাণটা পার ইউনিটে যত টাকা সেটি আমরা চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এখন আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি এরপরে আছে হচ্ছে আমার 76 থেকে কত, 76 থেকে 200। তাহলে আমরা জাস্ট এর পরবর্তীতে এটিকে আমরা বলে করে দেব হচ্ছে 76,
76, দেন হচ্ছে 200, তাহলে কত টাকা গুণ হবে? তাহলে আমার পার ইউনিটের জন্য গুণ হবে হচ্ছে আমার 5.72। তাহলে আমরা এখানে করে দিব হচ্ছে 5.72, 5.72। এরপরে হচ্ছে আমার আছে হচ্ছে 201 থেকে 400 ইউনিট, 201 হতে 400 ইউনিট। তাহলে এর সাথে আমার কত ইউনিট গুণ হবে? 6.34, 6.34, 6.34। দেন আছে আমার হচ্ছে 401 হতে 500, 401 হতে 500, 401 হতে 500 যদি হয় তাহলে আমার এর সাথে পার ইউনিট গুণ হবে হচ্ছে 9.94, 9.94। আমরা এখানে 9.94। ওকে, আদারওয়াইজ কি বলেছে এখানে, যদি অ্যাবভ 100, হ্যাঁ অ্যাবভ যদি 500 ইউনিটের উপর হয় তাহলে এর সাথে গুণ হবে কত? যে 11.46। ওকে, তাহলে এটা আমরা ভ্যালু অফ ফলস হিসেবে আমরা জাস্ট লিখে দিব। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ এই সেলের সাথে গুণ হবে কত? গুণ হবে আমার 11.46, 11.46। ওকে, দেন আমরা এন্টারে ক্লিক করি, দেন ইয়েসে ক্লিক করি। এরপর আমরা এটা ড্র্যাগ ডাউন করে নিচে দিয়ে দিই। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি এরপর দশমিকের পরে যদি কোনো সংখ্যা বেশি চলে আসে তাহলে আপনারা কি করবেন? এই সেলগুলো সিলেক্ট করে এখান থেকে আপনার দশমিক সংখ্যা কিন্তু কমাতে অথবা বাড়াতে পারবেন। ঠিক আছে, সো আমি এটা 2 ঘর পর্যন্ত রাখলাম। ওকে, এরপরে এসেছে হচ্ছে সার্ভিস চার্জ। এখানে সার্ভিস চার্জে কি কথা বলেছে? যে সার্ভিস চার্জ বলছে ইউজ দ্য ফর্মুলা টু প্লেস টাকা 500 অটোমেটিক্যালি ফর দ্য কাস্টমার হু মিনিমাম ইউজ 1 ইউনিট অফ ইলেকট্রিসিটি বিল। তার মানে বলেছে যে এখানে সার্ভিস চার্জ যে 1 ইউনিটও ইউজ করছে তার সার্ভিস চার্জ 500 টাকা আসবে। ঠিক আছে, মানে সে যদি 1 ইউনিটও ইউজ করে। আমরা এখানে এখানে আমরা ইউজ করব হচ্ছে ইকুয়াল দিয়ে লিখবো হচ্ছে ইফ এই সেল, ওকে, এই সেলে যদি কি 1 এর কম থাকে তাহলে কি আসবে? তাহলে তার ইলেকট্রিসিটি বিল 0 আসবে। ঠিক আছে, আর আদারওয়াইজ কি আসবে? আদারওয়াইজ তার আসবে হচ্ছে 500। ওকে, অথবা আপনি এই কথাটা উল্টো করেও লিখতে পারেন, যে আমি আপনি এখানে লিখতে পারেন যদি এই সেল, হ্যাঁ এই সেল আপনার হচ্ছে ইকুয়াল গ্রেটার দেন, হ্যাঁ ইকুয়াল গ্রেটার দেন, হ্যাঁ ইকুয়াল গ্রেটার দেন যদি 500 হয়, হ্যাঁ সরি যদি 1 হয়, হ্যাঁ যদি এখানে 1 অথবা 1 এর বেশি থাকে তাহলে কত আসবে? 500 আসবে। আর ইউনিট কত আসবে? 500, আদারওয়াইজ আসবে হচ্ছে 0। হ্যাঁ, দেন এন্টার ক্লিক করে দেন ইয়েসে ক্লিক করে, তাহলে কি চলে আসবে? সবার সার্ভিস চার্জ কিন্তু এখন 500 চলে আসবে, কারণ প্রত্যেকের কি 1 ইউনিটের অনেক বেশি ইউনিট কিন্তু এরা ইউজ করেছে, তাই না? কেউ কিন্তু 1 ইউনিটের কম না, সবাই 1 ইউনিটের বেশি কিন্তু বিল ইউজ করেছে। তো আপনি এই সূত্রটা দুইভাবে লিখতে পারেন। আপনি 0টাকে ভ্যালু অফ ফলস হিসেবে ধরতে পারেন, অথবা 500টাকে ভ্যালু অফ ফলস হিসেবে ধরতে পারেন। ওকে, এরপরে বলেছে হচ্ছে বিল অ্যামাউন্ট। বিল অ্যামাউন্টে কি বলেছে আমরা একটু দেখি। বলেছে বিল অ্যামাউন্ট বি ক্যালকুলেট বাই দ্য সামেশন অফ ইলেকট্রিসিটি চার্জ অ্যান্ড সার্ভিস চার্জ। মানে সামেশন মানে যোগ করতে বলেছে, যে ইলেকট্রিসিটি চার্জ এবং সার্ভিস চার্জ যোগ করলে আমার বিল অ্যামাউন্টটা পাবো। ইলেকট্রিসিটি চার্জ এবং হচ্ছে সার্ভিস চার্জ। জাস্ট আমরা কি করব, এটাকে এভাবে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে যদি অটো সামে যদি ক্লিক করি তাহলেও এখানে আমরা যে বিল অ্যামাউন্টটা সেটা চলে আসবে। তো আপনার সামকে কল করে কিন্তু এই যে এইভাবে কিন্তু করতে পারেন। ওকে, এরপর আমরা এটা ড্র্যাগ ডাউন করে নিচে দিয়ে দেবো, তাহলে বাকি বিল অ্যামাউন্টগুলো পেয়ে যাব। এরপর আমাদের বলেছে হচ্ছে র্যাঙ্ক করার কথা। সো র্যাঙ্ক কিসের উপর ভিত্তি করে করতে বলেছে? ইউজ ফর্মুলা টু জেনারেট র্যাঙ্কিং ভ্যালু বেসড অন বিল অ্যামাউন্ট। বিল অ্যামাউন্টের উপরে র্যাঙ্ক করতে বলেছে।
তো আমরা এখানে যে বিল অ্যামাউন্ট এটির উপরে আমরা র্যাঙ্ক করব। তো প্রথমে র্যাঙ্ক করার জন্য আমরা ইকুয়ালকে কল করে আমরা বলবো হচ্ছে র্যাঙ্ক, এরপর র্যাঙ্কের নাম্বার দিতে বলেছে, আমরা জানি এটা হচ্ছে ফার্স্ট সেল, এটা আমাদের হচ্ছে নাম্বার, দেন কমা দেব। এরপর রেফারেন্স, রেফারেন্স আমার এই এই পুরো সেলটা আমার রেফারেন্স, দেন আমরা এটা লক করে দিব, এরপরে কমা দিব, এরপরে আমরা এটি ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। আমরা অলওয়েজ জানি যে র্যাঙ্ক আমরা ডিসেন্ডিং আকারে সাজিয়ে থাকি। যদি স্পেসিফিকেশন শিটে স্পেসিফিক ভাবে যদি কোনো অর্ডার আকারে সাজাতে বলে তাহলে আপনারা এখান থেকে স্পেসিফিকেশন শিট অনুযায়ী দিয়ে দিবেন। সো আমরা এখানে ডিসেন্ডিং আকারে সাজাচ্ছি, দেন হচ্ছে এন্টার কি, তাহলে আমরা এখানে র্যাঙ্কটি পেয়ে যাব। তো এটাই হচ্ছে আপনাদের ইলেকট্রিসিটি চার্জ। আমরা একটু যদি দেখি যে ভিলুকআপ করতে বলেছে কিনা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাস্ট আইডি এবং বিল অ্যামাউন্ট এর উপরে আমাদের ভিলুকআপ করতে বলেছে। সো আমরা এটি ভিলুকআপ করব, কাস্ট আইডি এবং হচ্ছে বিল অ্যামাউন্ট। তো ইতিপূর্বে আমরা অলরেডি হচ্ছে ভিলুকআপ করে এসেছি, আশা করি আপনাদের অসুবিধা হবে না। তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে কাস্ট আইডি এখানে আমাদের ড্রপ ডাউন লিস্ট করতে হবে। আমরা এসএল সিলেক্ট করে দেন ডাটা যাব, ডাটা থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে যাব এবং এখান থেকে আমরা ড্রপ ডাউন লিস্ট করার জন্য লিস্ট সেট করতে হয়। তো এখানে সোর্স দিয়ে দিব আমাদের কাস্ট আইডি গুলো, এখান থেকে আমাদের এই কাস্ট আইডি গুলো আমরা সোর্স দিয়ে দিব, দেন ওকেতে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের যে কাস্টের যে আইডি সেই আইডি গুলো কিন্তু আমরা এখানে ড্রপ ডাউন লিস্ট হিসেবে চলে আসছে। দেন বিল অ্যামাউন্ট এখানে আমাদের ভিলুকআপ করতে হবে। আমরা এই সেলে সিলেক্ট করে ফর্মুলা বারে গিয়ে ইকুয়ালকে কল করব, দেন ভিলুকআপকে কল করব। এখন আমাদের লুকআপ ভ্যালু আমাদের এই যে কাস্ট আইডি যেটি আছে এটি, দেন আমরা কমা দিব, এরপরে বলেছে টেবিলেরই, টেবিলের হচ্ছে কাস্ট আইডি এবং বিল অ্যামাউন্ট এই দুইটি সেল নেওয়ার জন্য যতটুকু আমার টেবিল সিলেক্ট করতে হবে সেটি আমার হচ্ছে টেবিলের কাস্ট আইডি বিল অ্যামাউন্ট। তাই এই যে আমি দেখতে পাচ্ছি কাস্ট আইডি আর এখান থেকে বিল অ্যামাউন্ট এইটে, ওকে, দেন আমরা এটি অ্যাবসলিউট করে দিব, এরপরে কমা দিব, এরপরে হচ্ছে কলাম ইন্ডেক্স, দ্যাটস মিন বিল অ্যামাউন্টটা কত নম্বর কলামে, আমরা যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9, মানে 9 নম্বর কলামে, দেন কমা দেব এবং বলেছে অ্যাডজেক্টমেন্টস, আমরা অ্যাডজেক্টমেন্টসে ক্লিক করে দেন হচ্ছে এন্টারে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাস্ট আইডি যে 2 আর হচ্ছে কিন্তু বিল অ্যামাউন্ট কিন্তু এটি, যেটি আমাদের এখানে চলে এসেছে। আমরা যদি একটু চেঞ্জ করে দেখি তাহলে কিন্তু এগুলো চলে আসবে। ওকে, এরপরে আমাদের কি চার্ট ইনসার্ট করতে বলেছে কিনা, এখানে চার্ট ইনসার্ট করার কথা বলে নাই। যদি বলে তাহলে আপনারা চার্ট ইনসার্ট করবেন, মানে যে কোনো, যেমন বলতে পারে যে এই ডেট এবং হচ্ছে বিল অ্যামাউন্টের উপর ভিত্তি করে চার্ট করতে, তাহলে কন্ট্রোল চেপে আপনারা ডেট, তারপর কন্ট্রোল চেপে ধরে দেন হচ্ছে বিল অ্যামাউন্টে সিলেক্ট করে দেন ইনসার্ট থেকে আপনারা হচ্ছে কি চার্ট ইনসার্ট করবেন, তাহলে কিন্তু চার্ট ইনসার্ট হয়ে যাবে। আর শেষে আমরা এটা করেছিলাম যে ডাটা ভ্যালিডেশনের জন্য, এটা আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিব। ওকে, এরপরে আমরা যে জব শিট আছে আমাদের, যে এখানে জব শিট, যে এটি হচ্ছে কোনো পাসওয়ার্ড দিতে বলেছে কিনা, হ্যাঁ, বা কোথায় সেভ করতে বলেছে, কি কি এক্সটেনশনে সেভ করতে বলেছে, পিডিএফ করতে বলেছে কিনা, এগুলো সম্পূর্ণ করে দেন আমরা হচ্ছে এসএসওর কে আমাদের কাছ থেকে দেখাবো। তো বিস্তারিত আলোচনা কিন্তু আমরা জব শিট সম্পর্কে এর আগেও করে এসেছি। তো আজকে আর আলোচনা করলাম না, যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।